প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং তার প্রকারভেদ। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে প্রতিটা সংখ্যার একটা স্থানীয় মান থাকবে এবং ওই স্থানীয় মান বা ওই অবস্থান ধরে ওই সংখ্যাটার মান নির্ধারণ হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মোট 4 প্রকার। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা আর বাংলা নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে মোট 10টা, 0 থেকে অর্থাৎ 0, 1, 2, 3 এরকম করতে করতে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা। বাইনারি সংখ্যাগুলো হচ্ছে 0 আর 1। অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এরকম করতে করতে 7 পর্যন্ত। এবং হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে আমার 0 to 15। তোর মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে সংখ্যা, এবং 10, 11, 12 বা 10, 11, 12, 13 এগুলোকে প্রত্যেকটাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। যেমন এ মানে হচ্ছে আমার 10, বি মানে হচ্ছে আমার 11, সি মানে হচ্ছে আমার 12, ডি মানে হচ্ছে 13 এবং ই হচ্ছে আমার 14। এভাবে ইংরেজি লেটার দিয়ে 10, 11, 12, 13, 14কে চিহ্নিত করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম যে ডেসিমেল সংখ্যা কোনগুলো আমরা জানতে পারলাম, বাইনারি সংখ্যা কোনগুলো জানতে পারলাম, অক্টাল সংখ্যা কোনগুলো জানতে পারলাম, এবং হেক্সাডেসিমেল সংখ্যা কোনগুলো জানতে পারলাম, এবং 10, 11, 12, 13, 14 এগুলো কী দ্বারা চিহ্নিত করা হয় সেটাও জানতে পারলাম। এখন আমরা শিখব যে ওই সংখ্যা পদ্ধতিগুলোর বেজ বা ভিত্তি কী। আচ্ছা, প্রথমে জানি যে বেজ বা ভিত্তি কী। বেজ বা ভিত্তি হচ্ছে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতটা সংখ্যা থাকবে, যতটা সংখ্যা নিয়ে ওই সংখ্যা পদ্ধতিতে গঠিত হবে তাকে তার বেজ বা ভিত্তি বলা হয়। যেমন ডেসিমেল সংখ্যা হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত, এখানে মোট 10টি সংখ্যা, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, যেহেতু এখানে 10টা সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে 2টা, তাই এর বেজ হবে 2। অক্টাল সংখ্যা হচ্ছে আমার 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টি সংখ্যা, তাই এর বেজ হবে হচ্ছে 8। এবং হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে আমার 0 থেকে 15, মোট 16টা, তাই এর বেজ হবে হচ্ছে আমার 16। তো এই যে জিনিসগুলো আমরা জানলাম এই বেজ অনুযায়ী আমরা একটা সংখ্যাকে চিহ্নিত করতে পারবো যে এই সংখ্যাটা আসলে কোন ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। আচ্ছা, ধরি একটা সংখ্যা হচ্ছে আমার 121 এবং এর বেজ লেখা আছে নিচে 10। তো 10 দ্বারা আমরা বুঝবো যে আসলে এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন যদি এরকম প্রশ্ন আসে যে ডেসিমেল একটা সংখ্যা দিল, আমাকে বললো যে এটাতে কনভার্ট করো, তাহলে আমি কি করব যে ডেসিমেল এই সংখ্যাটা আমি বুঝতে পারলাম যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি যেহেতু 10 আছে, আর কিসে নিতে গেছে, আমাকে 2-এর বেজ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে গেছে। তা 2-এর বেজ ভিত্তিক আমরা তো ইতিমধ্যে জেনে গেছি যে 2-এর বেজ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি।